বছরের শুরুতেই ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংখ্যা। ইতিমধ্যে নতুন করে 20 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ, কিন্তু তারপরেও কিছুতেই ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না। পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পৌরকর্মীরাই 29টা পৌর সচেতন করার চেষ্টা চালাচ্ছে। পৌরকর্মীরা পৌর নাগরিকদের বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে বেশ কিছু নাগরিকদের সচেতন করছে, বাড়িতে যাতে জল জমা না থাকতে পারে। পাশাপাশি বাড়িতে কারো জ্বর থাকতে পারে তাকে যেন নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেই সব বিষয়ে নাগরিকদের সচেতন করছে পৌরকর্মীরা। ওয়ার্ডগুলিতে জোর কদমে চলছে সাফাই অভিযান। যদিও ইংরেজবাজার শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা স্তূপে ভরে গিয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পৌর নাগরিকদের দাবি ওয়ার্ডগুলি পরিষ্কারের পাশাপাশি দ্রুত গতিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও আবর্জনাগুলি পরিষ্কার করা হোক। এছাড়াও বিভিন্নভাবে মানুষকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর। মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান, গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গুর পজিটিভ সংখ্যা বেশি। এখনো পর্যন্ত 171 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 20 জন এই সপ্তাহে আক্রান্ত হয়েছেন। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী সহ নার্সদের ডেঙ্গু বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া মোকাবিলায় আমরা যথেষ্ট প্রস্তুত রয়েছি। দেখুন, আমরা ডেঙ্গি নিয়ে তো প্রচুর মিটিং, আপনাদের সঙ্গে প্রচুরবার আমরা আলোচনা করেছি। ডিএম স্যারও বাইট দিয়েছেন। এই মুহূর্তে গত সপ্তাহের অবধি আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল 171 জন। যেটুকুনি আমার কাছে তথ্য আসছে, কারণ আজকের অ্যাকচুয়ালি স্টেট থেকে লিস্টটা পাবলিশ করে, গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত পোর্টাল যে লিস্ট আসে, যেটুকুনি আমি এক্ষুনি খবর পেলাম যে লিস্টটা শেয়ার হয়েছে, তাতে এই সপ্তাহে আরও 15 থেকে 20 জন মতো আক্রান্ত হয়েছে আমার জেলায়। ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি। ভর্তি মাত্র আমার আজ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ভর্তি 8 জন। এই মুহূর্তে বোধহয় মেডিকেল কলেজে 1 জন ভর্তি ছিলেন, তিনিও ছুটি হয়ে গেছেন। অর্থাৎ সিরিয়াস ডেঙ্গু রোগী কিন্তু নেই, কম আছে। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, মানে ব্লাডে বেরোচ্ছে। অনেকের প্রপার সিমটমও নেই। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বর্ষা নেমেছে, সুতরাং এখন তো আমরা অলরেডি জানেন যে প্রত্যেক মাসে ডিএম স্যারের নির্দেশে সমস্ত হাসপাতাল, সমস্ত সরকারি জায়গাগুলো, বাজার এক এক করে রোস্টার করে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডিএম স্যার দিয়েছেন। তাদের তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে। একই সঙ্গে মাননীয় মুখ্য সচিব, মাননীয় মুখ্যমন্ত্রীর ম্যাডামের নির্দেশে তিনি পরপর ভিসি করেছেন ডেঙ্গু নিয়ে। তাতে উনি নির্দেশ দিয়েছেন যাতে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হয়। এটা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত করছে। স্বাস্থ্য প্রবণতা সবচেয়ে বড় বেশি হচ্ছে আমার ইংলিশ বাজার ব্লক, পৌরসভা নয়, ইংলিশ বাজার ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকে। পৌরসভায় এখনও অতটা আমরা প্রভাব পাইনি, কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে কাজটা মেন হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগী যাতে মানে ক্ষতি না হয়, খারাপ না হয়, তাকে আইডেন্টিফাই করা, হসপিটালাইজ করা, তার প্রপার ট্রিটমেন্ট দেওয়া। সেই পার্টে আমাদের ট্রেনার হয়ে গেছে। এখন প্রত্যেক ব্লক স্তরে, আজকেও চলছে বিভিন্ন ব্লক স্তরে, একদম আশাকর্মী অবধি, ব্লকের সব ডাক্তার, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী প্রত্যেককে ডেঙ্গুর সিমটম, তার কমপ্লিকেশন সিমটম, এগুলো নিয়ে তাদের সজাগ করা হচ্ছে, সচেতন করা হচ্ছে, তার ট্রেনিং দেওয়া হচ্ছে, কি করতে হবে সেটা শেখানো হচ্ছে। আশা করছি আমরা মালদাবাসীকে এই বছরও কোনো খারাপ ঘটনা, কোনো মানে আমাদের যে অকাম্য ঘটনা কিছু ঘটবে না। প্রত্যেকেই ডেঙ্গু হলেও সুস্থ হয়ে যাবেন। আমাদের স্বাস্থ্য দপ্তরের সবাই সজাগ আছে। আতঙ্ক তো লাগছে প্রথমত, আর প্রত্যেক বছরই এই বর্ষাকাল আর গরমের শেষের দিকটাতে এই ডেঙ্গুর প্রকোপটা কন্টিনিউ বাড়ছে এবং এটা একটা আতঙ্কের সৃষ্টি করছে। প্রথমত আমার স্বাস্থ্য বিভাগ যে কোন কাজ করছে আমরা ঠিক বুঝতে পারছি না। প্রত্যেক বছরই স্বাস্থ্য বিভাগ বলছে যে আপনাদেরকে সতর্ক হতে হবে, জল জমতে দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না। অথচ আপনি দেখুন রাস্তায় ঘাটে কীভাবে জল জমে আছে। কোনো রাস্তা ক্ষুদ্রাবদ্রা, সেখানে বৃষ্টির জল পড়লে কন্টিনিউ জল জমে থাকছে, পরিষ্কারের কোনো ব্যাপার নাই। নিকাশি অবস্থা দেখুন যে ওই জায়গাটাতে অবভিয়াসলি মশা হবে, নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নাই সেইভাবে। জঞ্জাল ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে না, প্লাস্টিকগুলো ড্রেনগুলোকে গ্যারেজ করে রেখে দিচ্ছে যেখানে ড্রেনের জল জমছে। আর এই যে দেখুন পিছন দিকে এই যে জল জমার এলাকা, কিন্তু এখানেও কোনো ব্যবস্থা নেই। কাজে ডেঙ্গু হবেই, আর স্বাস্থ্য বিভাগ কন্টিনিউ এগুলোই একই কথা রিপিটেশনে বলতে থাকবে। ডেঙ্গুটা বাড়ার একটাই কারণ হচ্ছে সামাজিকভাবে যে আমাদের নাগরিকরা যদি সচেতন না হয়,
আমরা যদি নিজেদের জায়গা নিজেরাই যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু ডেঙ্গুটা হবে। আমরা আমাদের মানে মানি প্ল্যান্টের গাছ থেকে শুরু করে বাড়িতে যেগুলো মানে ভাঙা জিনিসপত্র যেগুলো খোলা আকাশের নিচে থেকে যাচ্ছে সেগুলোকে যদি আমরা উল্টে না রাখি, আমরা যদি জলগুলো রেগুলারলি পরিষ্কার না রাখি, ফ্রিজের পিছনে যে ট্রিপ ট্রেগুলো আছে সেগুলোতে যদি জল থেকে যায় সেগুলোতেই ডেঙ্গুর মশা হয়। তো ডেঙ্গুর মশাকে বাড়ার জায়গা তো আমরাই করে দিচ্ছি। আমরা যদি সচেতন হই তাহলে ডেঙ্গু বাড়বে না। আর আমাদের ইংরেজবাজার পৌরসভা, অন্য জেলার কথা অতটা বলতে পারবো না, কিন্তু পৌরসভায় এখনও ডেঙ্গু নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ডেঙ্গুতে ওইভাবে আউটব্রেক কোনো কিছু হয়নি ইংরেজবাজার পৌরসভায়। যদি যারা হসপিটালে ভর্তি হচ্ছে গ্রাম থেকে এসে, সেটা শহরে ইনক্লুড হবে না। শহরে রেসিডেন্স থাকলে তাহলে হবে। আবার অনেকে মাইগ্রেন্ট হয়ে বাইরে থেকে আসছে, কোথাও লেবারে কাজ করতে গেছে, অমুক হয়ে তারা এসে ভর্তি করছে, তো শহরের পর চাপিয়ে দিলে হবে না। এটা আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। একদম আমাদের রাউন্ড দ্য ক্লক চলছে ডেঙ্গুর কাছে। বিষয়টি হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলা এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা, এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া। তো সেটা পৌরসভাকে করতে হবে, এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায়। কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে, জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। বিভিন্ন বাঁধের ধারে, নদীর ধার, সেখানে জঙ্গল হয়ে আছে, জল জমে আছে, যেখানে ডেঙ্গুর লার্ভা বিস্তৃতি লাভ করবে। তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া, যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায়। প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার। তো সেইটা পৌরসভাকে দেখা দরকার, এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।